আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আমি নান্টু ঘটক, ওরবে গিট্টু রশিদ, বুঝছেন? বুঝতে পারছেন? শিরা সুতায় গিট্টু দিয়া পড়াইছি যে কত বিয়া। চিনতে পারছেন আমাকে? আমি নান্টু ঘটক, এলাকার বিখ্যাত একজন নাম করা ঘটক, বুঝছেন? এখন আমি অন্যের সাথে বিয়ে করাই, বুঝছেন না? এখন হচ্ছে এই মা দাঁড়াও, মামার নাম কি? আমার নাম সালমা। এত সুন্দর মাইয়া, তুমি কোন গ্রামের মাইয়া? এত সুন্দর মা, তোর বাবার নাম কি? আমার বাবার নাম সলিমুদ্দিন। এত সুন্দর মাইয়া আমি এতদিন দেখি নেই, আইসি রে, গিফট পেকে লাগানি লাগবে। তা মা তুমি যাও, পাইছি গিফট পেকা, পাইছি দিমু লাগায় গিফট। সিরে সুতাই গিট্টু দিয়া। কেদির মাগো কোনে তুমি কিসে? কোন বিরাজ হও কিসে? পান দাও পান হ্যাঁ খাওয়া দিতেছি। আমি জানি তুমি পান খাইবে না, ও বানাই আছি। দাও শুনো কিসে তাড়াতাড়ি দাও। এখন কথা এত সাদানি তারাম করো কে শুনো বড় মেয়ে এত বয়স এটা ভালো সেইটা আমরা কইতেছি যে বড় মেয়েটার বিয়ে শাদী দিও না কি? এখন তো পড়ালেখা করতেছ, তুমি বিয়ে করে কইতেছ আমি মেয়ে বিয়ে দিম না। না আমি সিদ্ধান্ত নিছি মেয়েটার বিয়ে দেওয়া লাগবো সমাজের অবস্থা ভালো না সমাজ খারাপ হয়ে গেছে আমি মেয়ে বিয়ে দিম না, তুমি কি করবে? তুই বেশি কথা হয় দেবেন না মাথা মতো গরম করে ফেলায় মনে হইতেছে যে মায়ের হাতে হাতে মেয়েটার বিয়ে দিতে লাগবো মেয়ে মা দুইটা রেখে দেয় তার বেশি হয় না আমার ভাই ভালো আছেন না? কি রাখো ভাই আমি নান্টু ঘটক, করবে গিট্টু রশিদ। না তুই কি তুমি কি বিষয় ভাই এখন এই দুঃখের কথা কমে গিয়ে, বুঝছেন? এত মানুষের সামনে আমার মন করার নাম হলো ছিল রশিদ, এখন আমি ঘটকেরই করে যার নাম হয়ে গেছে নান্টু ঘটক, বুঝছেন? কিন্তু এক বেজাই, বুঝছেন, বেশি পেঁয়াজতি ফেলাইছিলাম না, রশিদই বানছিলি। আপনি কি মেরে দিছিল হ্যাঁ ভাই, এর নাম গিট্টু রশিদ। কি তুমি একটু নিয়ে আমার বাড়িতে হ্যাঁ ভাই, ভাই আপনার যে বড় মেয়েরে দেখলি মাশাআল্লাহ সেই সুন্দর, ভাই বিয়ে দিবেন না? ভাই আমার মনের কথা ভাই কইছেন ভাই আমি এই যে একটু ঝগড়া লাগাই ফেলাইছিলাম বুঝছেন না এই বিয়ে দেওয়া নেই তাহলে ভাই আমি কি দেখবো মাত্র? হ্যাঁ ভাই আপনি দেখেন ভাই কোনে বিয়েটা দেওয়া যায় আমি রাখবেন। ভাবি না আগে দিন মা শুনেছে আবার কি হইছে? ঘটক সাপ আইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি যে সুন্দর মেলা। আরে শুনেন আপনি ওঠে জানতে না ভাবির দেখছেন কি? তুমি যাও স্যার জানো যাও স্যার আপনি ভাবি 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 দেখতে পারবেন না? ভাবি যান আপনি ভাবি দেখি করেন আমার সুন্দর কার আপনি ও তা ভাই তাহলে আমি কি দেখবো পাত্র? ভাই আপনি দেখেন ভালো দেখেটা আসসালাম আমি দিনের মধ্যেই দেখি জানাবো নে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝছেন না ভাই? আচ্ছা, আচ্ছা। আচ্ছা তো থাকেন ভাই। আচ্ছা, ভাই, যান। সুতাই গিট্টু দিয়া। ছেলেটা বড় হয়ে গেল, বিয়ে দেওয়া দরকার। এই নিয়ে একটা বেগম, ও বেগম, কি হইছে? কোন? বলতেছি আমার ছেলেটা তো বিয়ের লায়ক হয়ে গেল, তো ছেলেকে বিয়ে দিয়ে দেবো। দেখেন আপনার যা ভালো মনে হয় আপনি তো দেখে আমার কথা শুনেনি না। আর কিনা একটা ঘটক আছে, নাম হচ্ছে নান্টু ঘটক, তার সাথে দেখা করা দরকার। হ্যালো নান্টু ঘটক, হ্যাঁ ভাই কোন? আমার একটু দরকার ছিল আপনার সাথে। ও ভাই আমি তো আপনাদের এখান থেকে যাচ্ছি, বুঝছেন? আচ্ছা আসেন, কথা আছে আপনার সাথে। কারণ ভাই আসছিস ভাই, বাড়ি আছেন না? এই তো ভাই, ভাই ভালো আছেন? এই তো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। তা ভাই তো আমার বড় ছেলেকে বিয়ে দেবো, বুঝছেন? হ্যাঁ বিয়ে দিবেন। তো আমার সুন্দর ফুটফুটে পরীর মতন একটা বউ দরকার আমার ছেলের জন্য। দেখেন ভাই আগের মতন তো বিয়ে করাই না, মনে করেন দুর্বল হয়ে যাইতেছি। আমার বউটা মরার পরে তোমার দুঃখ আমার বিয়ে পড়াই মনছে না। তা আপনি যত কইলেন পাইছি, ওইটা হাতে দোয়া লাগবো, গিট্টু মারুন। আর তাহলে ভাই ওই একটা পাত্রী আছে সুন্দর রূপে গুণে, তবে কি কন? হ্যাঁ হ্যাঁ ভাই, রূপে গুণে সুন্দরী, এটা মেয়ে লাগবে। ও তাহলে ভাই দেখবো আমি। হ, শুভ কাজে দেরি করতে নাই, তাড়াতাড়ি কাজ শুরু করা লাগবো। তা
তাহলে ভাই আমি ওই জানিয়ে কব না আপনাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা চলো জন্যই তাহলে। বস 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 সর্বনাশ হয়ে কে গেছে আলম কি হয়েছে আবার এত অম্বা করে বস কি কমো বস আপনার তো সর্বনাশ হয়ে গেছে বস কি হয়েছে রে আলম আমার ঘাম ছুটে গেল রে। আহারে বস কি কমো বস একবারে সর্বনাশ হয়ে গেছে আপনি কি হয়েছে কথা তো তাড়াতাড়ি এত কথা বলে আসছে। আমি তো বিয়ে ঠিক হয়ে গেছে কি হ্যাঁ কিভাবে সম্ভব? কি রাখলো এটা তোরে কোন জায়গা থেকে শুনেছ? আরে চার দোকানটা হয়ে এলাম ও আজকে আসবো না হ্যাঁ সত্যি বিয়ে শেষ হয়েছে সত্যি আজকে ও শেষ আজকে আমি ওরে ধ্বংস করে ফেলাম। আমার জীবন নিয়ে টানাটানি করছে না ওর খবর আছে তা ও শেষ। হ্যাঁ গুড এই শালমা দাঁড়াও তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে? তুমি কিটা কি করলে? আমি তোমার জন্য প্রত্যেকদিন দাঁড়ায় থাকি দেখো না তুমি? আমি আর কতদিন ওয়েট করবো? তুমি শুনতেছি বিয়ে হয়ে গেছে তোমার, এগুলা কি কথা শুনি আমি? আমি তোমার একটা কথা বলছিলাম না যে আমি যদি তোমার না পাই তোমার শেষ করে দিব? দেখেন আপনাকে আমি তো বলেছি আপনার আপনাকে পছন্দ না তবুও আপনি আমাকে কিভাবে জানাচ্ছেন আমার বাসা থেকে যেখানে বিয়ে ঠিক করবো আমি সেখানে নিয়ে আচ্ছা তুমি তাই নিয়ে থাকো, তুমি তাই নিয়ে থাকো যাওগা। এইখানে কি হয়েছে তাড়াতাড়ি চলো আমি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আমি শেষ হয়ে গেলাম রে। আমি শেষ। আমার সব শেষ করে লাগলো রে। ভাই বাড়ি আছেন না? কিরা ভাই আমি নান্টু ঘটক। আপনি নান্টু ঘটক ভাই। ভাই আরে কি হয়ে গেছে ভাই ভাই এরা বলেন না। ভাই আমার বড় মেয়ে হয়ে গেছে ভাই। ভাই ভাই আপনি তো নিজে কন্ট্রোল করেন ভাই। ভাই সর্বনাশ হয়েছে। ও ভাই কান্দেন না ভাই, কান্দেন না ভাই। ছোট মেয়ে বুঝছেন, সেও তো সুন্দর আছে রূপে গুণে। ভাই এই ফাঁকে ফাঁকে ওই ছোট মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন ভাই। ভাই ঠিক আছে ভাই আপনি তাই করেন ভাই। ফোন দিই বুঝছেন, হ্যাঁ আমি ওই সুলতান ব্যবসায়ী ফোন দিই। আচ্ছা ভাই এনে দেন। হ্যাঁ ভাই, হ্যাঁ বলেন। ভাই 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 আপনার হাতে একটা দরকারি কথা ছিল। তো বলেন, দরকারি কথা তো বলবেনই। ভাই দেখেন, ওই আপনাকে যে মেয়ে দেখাতে চাইছিলাম ওই মেয়ের থেকে সর্বনাশ ঘটেই গেছে। এখন ভাই মনে করেন ওর একটা ছোট বোন আছে বুঝছেন, সুন্দর রূপে গুণেও একবারে পারফেক্ট। তো ওইটার সাথে কি বিয়ে দিবেন? আচ্ছা সমস্যা নাই, আমি সুলতান ব্যবসায়ী, আমি এক কথার মানুষ, আমি যে কথা বলছি সে কথা ছেড়েই ধরবো। আপনি পাত্রী দেখেন। ভাই আপনার বাসাইলেন এমন গিট্টু মারুম, এখন ফুল বেড়ে দিন না ফুল। ভাই ভাই। কথা তো বললাম বুঝছেন, হ্যাঁ। তাহলে আপনার ছোট মেয়েকে তাহলে দেখতে আসবেন, আমি আচ্ছা নিয়ে ভাই, আসবো না, আচ্ছা ভাই। বুঝছেন? হারুলো তোর লম্বা মাথার কেশ চিরুলতাতে হাসি দিয়া পাগল করলি বেশ হারুলো শুনো বা খাইরুন, তুমি তো জানো না তোমার বড় বোনটার কি এটা সর্বনাশ হয়ে গেছে। তাই আমি ঠিক করছি যে তোমার আর সর্বনাশ হবে দিন না, আমি তোমার বিয়ে ঠিক করছি। না বাবা এখন আমি বিয়ে করবো না আমি মাত্র ক্লাসে 8 পড়ি তুমি এইতে পারো আর পরে পরে যাই করো, আমার আজকে তোমার আমি বিয়ে দিয়ে ছাড়ো, আর বিয়ে দেওয়াই লাগবো। আমি চাই না যে তোমার সর্বনাশ হোক। তুমি মেয়েরা বুঝাও, ঘরে নিয়ে বিয়ের বিয়ে ঠিক করছি, দেখতে আসবো। আমি গেলাম। আপনারা আসেন আসেন, তো ভাবিরে নিয়ে আসেন, আসেন আসেন ভাই। হ্যাঁ ভাই কিরা গো? ভাই এই যে নিয়ে আইছি। ও ভাই আসসালামু ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছেন? এদিকে আসেন, ওদিকে কি আপনার? আচ্ছা ভাই ভাই চেয়ারম্যান আনেন, বসো আগে দিন চেয়ার নিয়ে আসো। আচ্ছা আচ্ছা ভাই, হ্যাঁ ভাই। আচ্ছা বাদ দেন। হুম। আপনি কি ভাবি ওই যে মেয়ে আইছে দেখেন। দেহি দেহি মেয়ে দেহি আরে দেখা লাগতো না, মেয়ে একটা সুন্দরী আছে। দেহি না তোমার দেহি মেয়ে সুন্দর আছে ছেলেকে কিছু উপহার টুপহার দেওয়া হবে নাকি? তো আমাদের একটা রীতি আছে যে বিয়ের সময় ছেলেকে কিছু উপহার দেওয়া হয়।
ভাই মাশাআল্লাহ মেয়ে পছন্দ হয়েছে বুঝছেন, কিন্তু মনে করেন এখন একটু যদি জামাইরে কি দিলে ভাই আপনি তো জানেন আমার বড় মেয়েটা কি তা ভাই এখন তো ভাই আমি পারবো না ভাই ভাই এটা আমি পারবো না ভাই বড় ঘরে বিয়ে হয়েছে আপনি কিছু দেবেন না না ভাই জামাইরে? আমার ভাই আমার ভাই সম্ভব না। স্ত্রী চাইতেছে না। বাহ, তাহলে আমি বিয়ে পড়াবো না, তাহলে বিয়ে আর হবে না, আর এখানে বন্ধ। ভাই ভাই ভাই, ভাই। সর্বনষ্ট করেন না ভাই ভাই আপনার এই করেন কোনো উপহার না দিলে আমি আর বিয়ে পড়াবো না। ভাই, কারণ কিছু উপকার না দিলে তো কাম হইতেছে না বুঝলেন ভাই না? আপনি তো জানেনই ভাই কি আমার ভাই অবস্থাটা কিরকম ভাই আমি ভাই পারবো না আসে আচ্ছা ভাই সালমা, এই সালমা বাড়ি আছো? ম্যাডাম এ আমি এলো এখানে কি হচ্ছে? ম্যাডাম ছোট মেয়ের বিয়ে দিতেছি কি বললেন আপনি? আপনার মেয়ের বয়স কত? এখনই বিয়ে দিচ্ছেন? ম্যাডাম আপনি তো জানেনই আমার বড় মেয়েরা সলিমুদ্দিন, চেয়ারম্যান সাহেব আপনি নে শুনলাম তোমার বউয়ের বড় মেয়ের নাকি অ্যাসিড দিছে। চেয়ারম্যান সত্যি তো এটা সত্যি এখানে তো গন্ডগোল কেন, কি হচ্ছে এখানে? চেয়ারম্যান সাহেব আমার বড় মেয়ের আছে দিছে যে আমি আমার ছোট মেয়ের বিয়ে দিয়ে দিতেছি ছোট মেয়ের বিয়ে দিচ্ছ মানে ছোট মেয়ের বয়স কত? বয়স যেমন নয় তাই হোক যৌতুকের জন্য বিয়ে আটকে গেছে যৌতুক? আমার এলাকায় যৌতুক? যৌতুকে বিয়ে ঘটককে? চেয়ারম্যান সাহেব আমি নান্টু কাকুর নান্টু ঘটক, তুই আমার বিয়ে দিয়ে দে গিট্টু মারছে, এই গিট্টু আমি আজ পর্যন্ত ছাড়াতে পারি না, তুই আমার থেকে নতুন করে গিট্টু লাগাই চেয়ারম্যান সাহেব আমি আবার কি করলাম? আমি ওই ধর এই ঘটক রে, এই ঘটক রে ধর, ঘটক রে ধর। চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব এই ব্যাগ খাইরে বাঁধে, চেয়ারম্যান সাহেব সলিমুদ্দিন, এখানে আমি দেখতেছি চেয়ারম্যান তোমার সাহেব। এখানে অনেক দোষ আছে। কি হইছে? আমার বাপের বানছে কে? তুমি কে বাবা? আমি সন্তান আমার বাপের। চেয়ারম্যান সাহেব আমার মাফ করে দেন। ওই অনেক বান্ধে, অনেক বান্ধে। কে কে হইছে? চেয়ারম্যান সাহেব বান্ধে কে? কি তো বুঝলাম না কাহিনী। বাবা খেয়ে গেল। তুমি তাহলে অ্যাসিড মারছো বাবা। ও এইটারে ভালো করে ধর। আমার এলাকায় অ্যাসিড নিক্ষেপের যৌতুক এর করা আইন আমি করব ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব আমার ছাইরি দেন। আসুন আমরা শপথ করি, যৌতুক নয়, চাই সম্মান, ভালোবাসায় গড়ে উঠুক সংসার। বাল্য বিবাহ নয়। চলেন আমরা শপথ করি সবাইকে বাল্য বিবাহ মুক্ত আমরা গ্রাম বাল্য সমাজ বিবাহ করি। মুক্ত দেশ গড়ি আমরা। ধন্যবাদ।